তো আজকে আমরা শিখব যে কোনো একটা বহুপদীর মাত্রা, মুখ্যপদ, মুখ্য সহগ বা ধ্রুবপদ কিভাবে বের করবেন, রাইট? তো কোনো একটা বহুপদী মানে কি, যে কোনো একটা অনেকগুলো পদ নিয়ে যখন কোনো একটা রাশি তৈরি হয় তখন আমরা সেই রাশিকে বলে একটা বহুপদী, তাই তো? সাপোজ আমি যে উদাহরণগুলো এখানে লিখে রেখেছি সবগুলো হচ্ছে এক একটি বহুপদী রাশি, তাই তো? তো বহুপদী মানে হচ্ছে অনেকগুলো পদ থাকবে, তাই তো? সাপোজ দেখুন এই যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটা একটা বহুপদী রাশি, কারণ এখানে তিনটি পদ রয়েছে, যে এক্স স্কোয়ার একটা পদ, 2x একটা পদ এবং 1 একটা পদ, তাই তো? তো এইভাবে এটা একটা বহুপদী রাশি, এটা একটা বহুপদী রাশি, এটা একটা সবগুলোই বহুপদী রাশি। আবার অনেক সময় আপনাদের এরকম থাকে যে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি, দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি। এর মানে হচ্ছে যে যে বহুপদী রাশিতে শুধুমাত্র একটি চলক থাকে তাকে বলা হয় এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। সাপোজ এই যে আমার প্রথম উদাহরণটি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে শুধুমাত্র একটি চলক রয়েছে, দেখুন শুধু এক্স, এক্স বাদে অন্য কোনো চলক নেই। হয়তো বা এখানে এক্স স্কোয়ার আছে, বাট অ্যাকচুয়ালি চলক তো একটাই, তাই তো? হয়তো পাওয়ার ডিফারেন্ট থাকতে পারে, বাট চলক একটাই আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। কিন্তু সেকেন্ড যে উদাহরণটা, এটা আবার কিন্তু দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি, কারণ এই বহুপদী রাশিতে দুইটা চলক আছে, একটা হচ্ছে এক্স এবং হচ্ছে আরেকটা ওয়াই। দেখুন এখানে এক্সও আছে, ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এক্স আছে। তো আমরা বলতে পারি দ্বিতীয় উদাহরণটা হচ্ছে একটা দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি, তাই তো? তো এইভাবে বহুপদী রাশি আমরা বুঝতে পেরেছি। এখন এক চলক বিশিষ্ট কোনটা, দুই চলক বিশিষ্ট কোনটা, সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা বুঝবো যে কোনো একটা বহুপদী রাশির মাত্রা কিভাবে বের করবেন, বা মুখ্য পদ বা মুখ্য সহগ বা ধ্রুবপদ কিভাবে বের করবেন। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু 9, 10-এর ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় থাকে, রাইট? বহুপদীর চ্যাপ্টারে বর্তমান নিউ যে কারিকুলাম যে করা হয়েছে সে বইও রয়েছে। চতুর্থ অধ্যায় বহুপদীর চ্যাপ্টারে আপনারা দেখতে পারবেন মাত্রা, মুখ্যপদ, মুখ্য সহগ, ধ্রুবপদ বের করার অনেক অঙ্ক রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে বের করবেন? খুব ইজি, জাস্ট বহুপদীর মাত্রা হচ্ছে যে আপনারা খেয়াল রাখবেন যে বহুপদীতে যতগুলো পদ থাকবে এবং যে পদগুলোতে চলক আছে, সাপোজ ধরুন এই বহুপদী রাশিতে দুইটা পদে শুধুমাত্র চলক আছে। এই যে এক্স স্কোয়ার, এই পদে একটা চলক, আবার হচ্ছে 2x, এই যে পদে আমাদের চলক আছে, তাই তো? তো যে পদগুলোতে চলক রয়েছে সেই পদের পাওয়ার দেখবেন যে সূচকের মান কত। যে পদের সূচকের মান সর্বোচ্চ হবে সেটাই হচ্ছে মাত্রা, ওই বহুপদীর মাত্রা, তাই তো? মানে আমরা বলতে পারি পদগুলোর সর্বোচ্চ সূচকের মান বা পাওয়ারের মান, তাই তো? সেটা হচ্ছে ওই বহুপদীর মাত্রা। সাপোজ ধরুন এই বহুপদীতে আমরা জানি তিনটা পদ রয়েছে, বাট চলক বিশিষ্ট পদ আছে শুধুমাত্র দুইটা, এবং এই দুইটা পদের মধ্যে দেখুন প্রথম পদের যে পাওয়ারের ভ্যালু হচ্ছে 2, এক্সের পাওয়ার কত 2, এবং দ্বিতীয় পদের এক্সের পাওয়ার কত 1। আমরা দেখব হচ্ছে চলকের পাওয়ার কত, ঠিক আছে? তো প্রথম পদের চলকের পাওয়ার হচ্ছে 2, আর দ্বিতীয় পদের চলকের পাওয়ার হচ্ছে কত, এক্সের এই যে চলকের পাওয়ার হচ্ছে 1, তাই তো? এখন এই 2 আর 1-এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা, মানে সর্বোচ্চ কোনটা, 2। তাহলে এই বহুপদীর মাত্রা হবে কত, 2, ঠিক আছে? তাহলে এই বহুপদীর মাত্রা আমি এম দ্বারা প্রকাশ করছি, সেটা হচ্ছে 2। বুঝে গেছে? একই কেস আমি যদি এই বহুপদীর ক্ষেত্রে বের করি, দেখুন এই বহুপদীর পদ আছে 4টা, তাই তো? এবং কোন পদগুলোতে চলক রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদে। এখন দেখব এই তিনটা পদের মধ্যে কোন পদের পাওয়ার সর্বোচ্চ, ঠিক আছে? দেখুন এই এক্স ওয়াই যে পদটা রয়েছিল তার পাওয়ার কত, এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1, আবার ওয়াইও কিন্তু চলক, তার পাওয়ারও কত 1, তাহলে টোটাল পাওয়ার কত হবে 2। তাহলে দেখুন যদি দুইটা চলক গুণ হিসেবে থাকে তখন তাদের পাওয়ারগুলো যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে তাদের এই পদের টোটাল পাওয়ার কত 2, এবং এই যে পদ সেখানে চলক আছে শুধুমাত্র এক্স, যার পাওয়ার হচ্ছে 1। তাহলে এখানে ছিল 2, এখানে 1, এবং এখানে শুধু ওয়াই রয়েছে যার পাওয়ার হচ্ছে 1। তাহলে দেখুন 2 1 1, তাহলে এই 2 1 1-এর মধ্যে সর্বোচ্চ কোনটা, 2। তাহলে আমরা বলতে পারি যে এই বহুপদীর মাত্রা কত হবে, 2, তাই তো? খুব ইজি। আমরা যদি তৃতীয় উদাহরণে চলে যাই তাহলে বুঝতে পারবেন এটা একটা বহুপদী যেখানে 4টা পদ রয়েছে এবং এটা এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। প্রথম 3টা পদে দেখুন চলক রয়েছে। তো আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে এই বহুপদীর মাত্রা কত হবে। দেখুন এখানে এক্সের পাওয়ার হচ্ছে 3, এখানে এক্সের পাওয়ার 2, এখানে এক্সের পাওয়ার 1। তাহলে সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে, এই যে এখানে। তাহলে আমরা বলতে পারতেছি এই বহুপদীর মাত্রাও কত হবে, 3, ঠিক আছে? এখন দেখুন এই যে 2x + 1 এটা কিন্তু একটা বহুপদী রাশি, দুই পদ বিশিষ্ট, এক চলক বিশিষ্ট, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে
যেহেতু শুধুমাত্র একটা পদেই চলক রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখব যে তার সেই চলকের পাওয়ার কত, যে এখানে এক্সের পাওয়ার কত 1, তাহলে এই বহুপদীর মাত্রা কত হবে 1। ঠিক আছে, দেখুন বহুপদীর মাত্রা বের করা কিন্তু খুব ইজি। আপনাদের বইয়ে অনেক কিছু লেখা রয়েছে, কিন্তু আপনারা যদি খুব ইজিলি উদাহরণের মাধ্যমে বুঝতে পারেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন যে বহুপদীর মাত্রা কী বা কীভাবে বের করতে হয়। ঠিক আছে, তো আমি যদি লাস্ট উদাহরণে চলে যাই, যে এটা একটা বহুপদী রাশি, সাপোজ xy - 2x³ তাই তো। তো এখানে দেখুন এখানেও দুইটা পদ রয়েছে এবং এটা দুই চলক বিশিষ্ট। প্রথম পদে দুইটা চলক রয়েছে যাদের পাওয়ারের যোগফল হচ্ছে যে 1 + 1 মানে হবে 2। টোটাল এই পদের পাওয়ার হচ্ছে পাওয়ার ভ্যালু 2 এবং এখানে x এর পাওয়ার হচ্ছে 3। তাহলে দেখুন 2 আর 3 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা 3। তাহলে দেখুন এই বহুপদীর মাত্রা হবে 3। অনেক সময় এরকম থাকে, দেখুন আমি যে লাস্ট উদাহরণটা লিখে রেখেছি, যে অনেক সময় কোন একটা বহুপদীর কোন একটা পদের বা কোন একটা চলকের পাওয়ার মাঝখানে সর্বোচ্চ থাকতে পারে। সব সময় যে এরকম থাকবে না যে সামনেরটাই সবসময় বড় হবে। আমি প্রথম যে উদাহরণগুলো রেখেছি এখানে সবগুলোতেই প্রথম পদের মাত্রাগুলো দেখা যাচ্ছে পাওয়ারগুলো সর্বোচ্চ হচ্ছে, কিন্তু এরকম সবসময় নাও থাকতে পারে। আপনাদের এই যে এরকম টাইপের ভিতরে দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে যেই পদের ক্ষেত্রে মানে চলকের পাওয়ারটা সর্বোচ্চ হবে সেটাই হবে আপনার বহুপদীর মাত্রা। এবার সামনে থাকুক পিছনে থাকুক কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে মাত্রার বিষয়। এখন আমরা জানবো মুখ্যপদ কীভাবে বের করবেন। তো মুখ্যপদ বের করার জন্য যে ট্রিক্স ফলো করতে হবে খুব ইজি। আপনারা যদি মাত্রা বের করতে পারেন তাহলে মুখ্যপদ মুখ্য সহগ বের করা খুব ইজি। কিভাবে? আপনারা দেখবেন যে কোন একটা বহুপদীর মাত্রা আমরা কোন পদে পেয়েছি। সাপোজ দেখুন এই যে বহুপদীটা ছিল এখানে যে আমরা মাত্রা বলেছি কত 2, তো এই 2টা আমরা কোন পদে পেয়েছিলাম? এই যে প্রথম পদের ক্ষেত্রে যেখানে চলকের পাওয়ারটা সর্বোচ্চ ছিল, যেখানে এক্সের পাওয়ার কত ছিল 2। কোনো একটা বহুপদীর ক্ষেত্রে আপনারা যে পদ থেকে মাত্রাটা পাবেন মানে হচ্ছে যে পদের চলকের পাওয়ার সর্বোচ্চ সেই পদটাই হচ্ছে মুখ্যপদ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই বহুপদীর ক্ষেত্রে তার মুখ্যপদ কত হবে? এই যে x², এটা হচ্ছে তার মুখ্যপদ। ঠিক আছে, তাহলে এই বহুপদীর মুখ্যপদ কত হবে? x², রাইট। এবং দেখুন এই 2 নম্বর বহুপদীর মুখ্যপদ কোনটা হবে? আমরা এই বহুপদীর মাত্রা কোথা থেকে পেয়েছিলাম? এই xy থেকে, রাইট, কারণ এই xy পদের পাওয়া সর্বোচ্চ ছিল 1 + 1 2 ছিল, তাই তো। তাহলে এটাই হচ্ছে আমাদের মুখ্যপদ। ঠিক আছে, এই বহুপদীর ক্ষেত্রে আমরা যে মাত্রা 3 পেয়েছিলাম কোথায় পেয়েছিলাম? কোন পদের ক্ষেত্রে? এই যে এই পদে, তাই তো, কারণ এই পদে দেখা যায় যে এই এক্স চলকের পাওয়ার 3 মানে সর্বোচ্চ আসে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই বহুপদীর মুখ্যপদ কোনটা হবে? এই 2x³ পুরাটাই কিন্তু মুখ্যপদ। ঠিক আছে, আবার এই বহুপদীর ক্ষেত্রে মুখ্যপদ কোনটা হবে? এখানে মাত্রা কোথা থেকে এসেছিল? এই 2x মানে এক্সের পাওয়ার 1 সর্বোচ্চ ছিল, তাহলে এই 2xটা হবে আমাদের এই বহুপদীর মুখ্যপদ। এবং লাস্টের ক্ষেত্রে মুখ্যপদ কোনটা হবে? এই যে আমাদের -2x³। নেগেটিভের ক্ষেত্রে আপনাকে মাইনাসও উল্লেখ করতে হবে, যে পদের ভ্যালু হচ্ছে যে -2x³, সেটা হচ্ছে আপনাদের মুখ্য পদ। ঠিক আছে, এখন আমরা জানবো মুখ্য সহগ কোনটা। যদি মুখ্য পদ বের করতে পারেন তাহলে মুখ্য সহগ তো আরও ইজি বের করা। কিভাবে? ওই মুখ্য পদের সহগটাই হচ্ছে মুখ্য সহগ। আপনারা যে মুখ্যপদ বের করবেন ওই মুখ্যপদের সহগটাই হচ্ছে মুখ্য সহগ। ঠিক আছে, তাহলে দেখুন এই বহুপদীর মুখ্যপদ কোনটা ছিল? x²। তাহলে x² সহগ কত? সহগ মানে হচ্ছে যে 1, রাইট। আমরা জানি কোনো কিছু লেখা না থাকলে তার মনে 1 থাকে, রাইট, 1টা লেখা থাকে না। সেক্ষেত্রে x² ভ্যালু হচ্ছে যে আর সহগের ভ্যালু হচ্ছে 1, তাই তো। তাহলে আমরা বলতে পারি এই যে বহুপদী ছিল তার মুখ্য সহগ হচ্ছে 1 এবং এটার ক্ষেত্রে মুখ্য সহগ কত হবে? এটার ক্ষেত্রে মুখ্য সহগ হবে 1, রাইট। এটার ক্ষেত্রে 1 ছিল। এখানে দেখুন x² সহগ কত হয়? 1, তাই তো। আমি যদি এই বহুপদীতে যাই তাহলে দেখুন তার মুখ্য সহগ কোনটা ছিল? তার মুখ্যপদ ছিল হচ্ছে যে 2x³। তাহলে এই 2x³ ক্ষেত্রে তার সহগ কত? x³ সহগ হচ্ছে 2, তাহলে এই বহুপদীর মুখ্য সহগ হবে 2। তাহলে এই বহুপদীর মুখ্য সহগ কত? 2। এবং এই বহুপদীর ক্ষেত্রে মুখ্য সহগ কত হবে? 2x ছিল মুখ্য পদ, তাহলে মুখ্য পদের সহগ তাহলে এই যে 2, তাই তো। তাহলে এই বহুপদীর ক্ষেত্রে মুখ্য সহগ 2। এবং লাস্টের যেটা ছিল এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, যে এই বহুপদীর মুখ্য পদ কোনটা ছিল? এই যে -2x³। তাহলে এই যে এখানে x³ সহগ কোনটা? -2, নট 2, কিন্তু এখানে কিন্তু -2 উল্লেখ করতে হবে। নেগেটিভের ক্ষেত্রে -2 উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে এই বহুপদীর মুখ্য সহগ হচ্ছে -2। বুঝে গেছে? তো এভাবে আপনারা খুব সহজে মাত্রা, মুখ্যপদ, মুখ্য সহগ এই 3টে জিনিস খুব সহজে বের করতে পারবেন। কখন? যখন আপনাদের মাত্রা সঠিকভাবে বের করতে পারবেন এবং মুখ্যপদ যদি বের করতে পারেন তাহলে মুখ্য সহগ বের করে একদম ইজি। ঠিক আছে,
এখন আমরা জানবো যে ধ্রুবপদ কিভাবে বের করবেন। কোনো একটা বহুপদীর ধ্রুবপদ, তো এটা খুব ইজি। ধ্রুবপদ মানে কি, যে পদে কোনো চলক থাকবে না, রাইট? যে পদে কোনো চলক থাকবে না সেই পদটাই হচ্ছে ধ্রুবপদ। তবে দেখুন এই যে প্রথম এক্সাম্পলে এখানে কোন পদে চলক নাই, দেখুন এই যে লাস্ট ওয়ান, এখানে যে শুধু ওয়ান লিখেছি এটা হচ্ছে ধ্রুবপদ, কারণ এই পদে দেখুন কোনো চলক নাই, মানে এক্স ওয়াই নেই, তাই তো? তাহলে এই প্রথম বহুপদীর ক্ষেত্রে ধ্রুবপদ কোনটা? ওয়ান, তাই তো? দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে ধ্রুবপদ কোনটা বলুন তো দেখি। দেখুন এখানেও চলক আছে, এখানেও চলক আছে, এখানেও চলক আছে, বাট এই পদে কোনো চলক নাই, তাহলে এটা হচ্ছে আমাদের ধ্রুবপদ, মানে 3, রাইট? এবং তৃতীয় উদাহরণের ক্ষেত্রে দেখুন কোথায় ধ্রুবপদ কোনটা, এই যে এখানেও চলক আছে, এখানেও চলক আছে, এখানেও চলক আছে, তাহলে এই যে +5 সেটা হচ্ছে আমাদের ধ্রুবপদ। যদি নেগেটিভ থাকতো তাহলে আমরা নেগেটিভ বলতাম যে -5, ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে দেখুন যে 2x + 1, এখানে ধ্রুবপদ কোনটা, যে পদের চলক নাই, দেখুন 1, এখানে কোনো চলক নাই, তাহলে আমাদের এই +1 হচ্ছে আমাদের ধ্রুবপদ। লাস্ট বহুপদীর ক্ষেত্রে দেখুন আমাদের এই বহুপদীতে মাত্র দুইটা পদ ছিল এবং দুইটা পদই চলক রয়েছে, রাইট? এখানেও চলক আছে, বাট এখানেও চলক আছে, কিন্তু চলক ছাড়া পদ এরকম কিন্তু নাই। সেক্ষেত্রে এখানে ধ্রুবপদ কত হবে? ধ্রুবপদ হবে 0, মানে নাই মানে কি 0, ঠিক আছে? তো এভাবে আপনারা খুব সহজেই কোনো একটা বহুপদী দেখে বলতে পারবেন তার মাত্রা কত হবে, মুখ্যপদ কত হবে, মুখ্য সহগ কত হবে এবং ধ্রুবপদ কত হবে। তো বহুপদীর মাত্রা কীভাবে বের করবেন? কোনো একটা বহুপদীর ক্ষেত্রে যে পদের চলকের ভ্যালু সর্বোচ্চ সেই চলকের ভ্যালুটাই হচ্ছে যে বহুপদীর মাত্রা, এবং মুখ্যপদ হচ্ছে যে আপনারা বহুপদীর মাত্রাটা যে পদে পাবেন সেই পদটাই হচ্ছে মুখ্যপদ, এবং ওই মুখ্যপদের সহগটাই হচ্ছে মুখ্য সহগ, এবং যে পদে কোনো চলক থাকে না সেটাকে বলা হয় ধ্রুবপদ। এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে খুব ইজিলি আপনারা বহুপদীর এই মাত্রা, মুখ্যপদ, মুখ্য সহগ, ধ্রুবপদ সম্পর্কে খুব ইজিলি আপনারা যে কোনো বহুপদীর ক্ষেত্রে বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।